গুড মর্নিং সকলকে, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? আজকে সানডেটা তো হলো, বাট প্রচণ্ড অলসের সাথে, মানে প্রচণ্ড কুড়েমির সাথে সানডে শুরু হয়েছে আজকে। সকালবেলাটা ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে। আজকে নীল আমাদের সাথে অনেক দেরিতে উঠেছে, সেই জন্য আমি ওর পাপা অনেকক্ষণ ঘুমাতে পেরেছি। জানি না ওরা দিয়ে কী হয়েছে, ও বুঝেছে বোধহয় সানডে চলছে, তো অনেকটা দেরিতে উঠেছে। আমরাও ঘুমিয়েছি, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। এখন বাজে হচ্ছে, দেখো আমি বলে দিচ্ছি, 12:30 বাজে। ওর বাবা এখন ওকে তেল মালিশ করিয়ে দিচ্ছে। আজকে আমাদের সিম্পলি মাছের ঝোল ভাত, আর এত দেরিতে সব কিছু হয়েছে যে আমি আরও ছাতুর শরবত খেয়ে নিয়েছি। এমনি তো পেট ভালো নেই, তো আমরা একদম হালকা পাতলাই খাওয়ার ট্রাই করছি। মাছের ঝোল ভাত, মাছের ঝোল আমার হয়ে গেছে, ভাতটা বসাবো। নীলের খাবারটা রেডি করছি, আর তার সাথে ভেবেছি আজকে নিজের জন্য কিছু একটু করব, সেটা তোমাদের বলছি। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আমার তো ভীষণ রকম পেটের প্রবলেম হচ্ছে, তোমাদের সাথে সেদিনকে বললাম। আজকে দুদিন ধরে যদিও বা ভালো আছি, এইবার ঠিক আছে আর কি। এইবার হচ্ছে এখন নিজের জন্য আর আলাদাভাবে তো কিছু করাই হয় না, যেটা সেটা হয় যখন যেরকম করে নিই। বাট আমার মনে হচ্ছে একটু নিজের কেয়ারেরও প্রয়োজন আছে এবার। তো আর কি বলে, চুল তো প্রচণ্ড পরিমাণে পড়ছে, সেজন্য সেই বাজার থেকে সেদিন আমলা এনেছিলাম, মনে আছে? আমলা আর বিট। যেহেতু পেটের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, বাট বেটে পেস্ট করে রস খাওয়াটা খুব ডিফিকাল্ট যখন আমার জন্য হয় না, সময় একদমই হয় না। সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এগুলোকে প্রথমে কেটে নেব। আর একটু আদা নিয়েছি, আমার এই আদাটা শুকিয়ে গেছে, তোমরা ফ্রেশ আদা নিয়েও নিলে, কারি পাতা থাকলে কারি পাতা দিও। এটাকে ভালো করে আমি ছাড়িয়ে সব কিছু ছাড়িয়ে নেব প্রথমে। দেখো এগুলোকে আমি কেটে নিয়েছি, এবার জাস্ট একটা বলে আমি এগুলোকে একদম পেস্ট করে নেব। টুকি না দেখানো যাবে না, একদম দেখানো যাবে না। যাই হোক, খালি গায়ে আছে। এইটা আমি এখানে রেডি করে নিয়েছি, দেখো এটা ছেঁকে নিলে খুব ভালো। এরকম একটা পেস্ট হয়েছে আমার, বাট আমি ছাকছি না, এটা ছেঁকে নিলে খুব ভালো। এবারে যেটা করব, এই যে আইস ট্রের মধ্যে এটাকে আমি দিয়ে দেব, আর ফ্রিজে স্টোর করে রাখবো। রোজ একটু গরম জলে 2টো করে কিউব ফেলে আমি খাওয়ার এটা ট্রাই করছি, মানে শুরু করব, দেখি কি রেজাল্ট পাই। এখন এটা ফিল করি, দেখো এইটা রেডি। আর আমি এবার যাব ছেলেকে স্নান করাতে। এই ভদ্রলোককে বলছি তুমি আজকে স্নানটা একটু করিয়ে দাও, আমার রান্নাঘর গোছানোর কাজ আছে। ওইটা উনি কিছুতেই রাজি হন না। ছেলে এত লাফায়, বলে সব করবে, বলবে আমি ধরবো, আমি একা একা স্নান করাবো না, আমার ভয় লাগে, কিছুতেই রাজি হয় না। এটা এখানে ফ্রিজে স্টোর করে রেখে দিই। রবিবার দিন একবার শোবার ঘরের বিছানায় বসে গেজাচ্ছি দুজনে মিলে, মানে বক করছি। একবার ছেলেকে নিয়ে এইখানে বসে বক করছি, একবার ওইখানে দাঁড়িয়ে আছি। মানে কি করে যে সময় চলে যায় কিছু টেরই পায় না। সারা সপ্তাহে জমানো কথা এখানে ওখানে বসে বক ছেলেও সঙ্গ দিচ্ছে, এখনো ঘুমায়নি, দেখো টিং করছে। 3:30 বাজে এই দুজনে মিলে খেতে বসেছি। ছেলেকে এখানে বসিয়ে বসেছি, কারণ আমি খেতে বসলেই ও মানে খাওয়া। আমাদের সানডে হিট। আর আজকে এই যে আলু ফুলকপি ভাজা, আর এই হচ্ছে মাছের ঝোল। আমি ঝোল নিইনি, শৈবালের জন্য ঝোল আছে, আলু মটরশুঁটি আলু দিয়ে করেছি। চলো এই আজকে সিম্পল মেনু, খাওয়াটা সারি। হ্যাঁ বলো বাবু, আজকে আমরা প্রচুর গল্প করেছি তিনজনের মিলে। হ্যাঁ প্রচুর গল্প। বিকেল 5:45 বাজে, আর বাবা ছেলে সারা দুপুর উজ্জুটি করে এখন গেল ঘুমাতে। আর ওয়াশিং মেশিন ভর্তি দেখো জামা কাপড়, তো এগুলো আমি এখন কাচতে, মানে ওয়াশিং মেশিনটা চালাতে এসেছি। ভরপুর বিকেল একদম। আজকে না এই সামনে একটা পার্ক আছে, তো আমার খুব ইচ্ছা করে মিলকে একটু খোলামেলা জায়গা থেকে ঘুরিয়ে আনি, মানে একটু সবুজের মধ্যে নিচে যাই, ওই তো 4-5 পাক ঘুরে উপরে চলে আসি, কিন্তু সেরকম জায়গা তো পাই না এখানে। ভেবেছিলাম আজকে বিকেলটাতে একটু নিয়ে যাবো, ওকে পাশেই আছে। তো ও তো ঘুমিয়ে গেল, ঘুম থেকে তুলে তাকে নিয়ে যাওয়া যাবে না, আর একটু পরে সন্ধ্যে হয়ে যাবে, ওকে খাওয়াবো, এই করতে করতে দেরি হয়ে যাবে। ওর বাবা একটা ওর জন্য কোল বালিশ করে নিয়ে এসছে, 2টো।
দিদি মানে আমরা যখন এখানে এসেছি দীপাদি ওকে দুটো কোলবালিশ দিয়েছিল, সেটা দিয়ে কাজ চলছিল দুদিন, বাট ও তো আস্তে আস্তে বড় হচ্ছে আর ওর হচ্ছে না। এখানে না ওরকম বড় রেডিমেড কোলবালিশ কিনতে আমরা পাইনি, তো মানে আমরা পাইনি এখানে কিনতে। এইবার দরকার হচ্ছে সেই জন্য বানাতে দিয়ে এসেছিলাম, বাট এত বিশাল বিশাল বানিয়ে দিয়েছে সে বড় মানুষকেও হার মানায়। তো সেই কোলবালিশটা আবার চেঞ্জ করে দেওয়ারও ব্যাপার আছে। তো উঠলে দেখি 8টা দিকে খাইয়ে নিয়ে তারপরে যেমন একটু যাই সেই রকম দিয়ে কাজগুলো সেরে আসবো। এখন অবধি তাই ভেবেছি। কি কুস্তি হচ্ছে? খেলু খেলু করছি আমরা, আমাদের খাওয়া হয়ে গেছে। কি শিখেছে এটা? এটা কি বাচ্চারা করে? দে মুখের মধ্যে টুপুট করে দিই। আগেও করতো, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, এখন আবার শুরু হয়েছে। মারতে করলে মুখের মধ্যে দুরুম করে দিয়ে দিবি। ল্যাপটা না মাস্টার একদম দেখতে পাবো। হ্যাঁ রেডি হও। যাবি তুই না তুই থাক? হ্যাঁ ওকে নিয়ে যেতে হবে না, ও তো বাইরে বেরোলে ঘুমাবে, ওকে নিয়ে যেতে হবে না। আমরা দুজন ঘুরে এসে তুই থাক। Don't care. আমরা একটু রেডি হয়েছি আর একটু বেরোবো, একটু দেরি হয়ে গেল বেরোতে। আর ইনি কি করছে তখন থেকে, মানে ও বুঝতে পারে যে আমরা এবার বেরোবো। তো আমি জামা টামা পরেছি, বন্যিও রেডি হয়েছে। জামা তো না, ঘরের গেঞ্জি, নিচে জাস্ট একটা প্যান্ট পরেছি, কিন্তু দেখেছে ফুল প্যান্ট পরা। আর বন্যিও রেডি হয়েছে। আর ব্যাস ওনার দেখো, দরজার সামনে নিয়ে এসেছিলাম আমি ফ্যানটা চালাবো বলে, আর ঝুঁকে পড়ে যাচ্ছে দরজার দিকে। যাবি বাইরে? যা বাইরে যা। ঠিক বুঝতে পারে, খুব দুষ্টু হচ্ছে, যত দিন যাচ্ছে না খুব দুষ্টু হচ্ছে। দেখেছো তাকানোটা, দেখেছো? হ্যাঁ ওই 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 এই এই দুষ্টু করবি, তুই দুষ্টু করবি? হ্যাঁ দুষ্টু। যাই হোক, এখন বন্নি বিছানাটা রেডি করে নিচ্ছে, কারণ যদি ঘুম পেয়ে যায় এসে তাহলে ঘুম পাড়িয়ে দিতে পারবে। করে নিলি তারপরে বেরোবো আমরা। তুমি গিয়ে একটু বুঝিয়ে বলবে, হ্যাঁ কি অসুবিধা হচ্ছে এটা। আমার পুত্র মোটামুটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, বুঝলে তো? যাই মুখে দিচ্ছি কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু না। হ্যাঁ এইটা কি নরমাল বাচ্চাদের জন্য? আমার এটা জানার তো মানে মাদের দেখবে খাওয়ার রেডি করে বাচ্চা না খেলে না মনটা বিশাল ছটফট করে। নানান রকমের দুষ্টুমি থাকে, মানে কিচ্ছু যাই দিচ্ছি মুখে দিলে ফু, এমনিতে ফু, সারা মুখে লালা ঝোলা ফেলে একাকার করে দেয়। আচ্ছা টুপিটা একটু নিয়ে নাও। এই তো হ্যাঁ টুপিটা আমার ব্রেসলেট করে নিয়েছি। এই দেখো, এই কোলবালিশ দুটো ডেলিভারি দিয়েছে সে, মানে তার বিশাল সাইজ, বিশাল। দেখো এটাতে আমরাও নিতে পারছি না, মানে এমনই একটা, মানে ঠিক ব্যাপারটা ঠিক কেমন হয়েছে যেন। এখানে জানো তো সানডে হলে সবাই একসাথে বেরোয়, ফুল ফ্যামিলি বেরোয়, ঘোরে, বাইরে যায়, রেস্টুরেন্টে খায়। এখন যদি তুমি আশেপাশে রেস্টুরেন্টে যাও দেখবে খুব বেশি ভিড়, রাশ আছে। তো যেহেতু ছুটির দিন আজকে এই জায়গায়ও দেখো পুরো ফাঁকা ফাঁকা। অন্যদিন যেমন প্রচুর জমজমা থাকে, বাচ্চারা খেলা করে, আজকে অনেকটা ফাঁকা। একটা কাজ হলো আমাদের, এটা করলাম, বললো কালকে ঠিক করে দেবে, দেখা যাক। আর বাবু অ্যাপটামিনটা শেষ হয়ে গেছে, সেটা নিতে হবে, তাই তো? অ্যাপটামিনটা নিতে হবে। আমাকে কি জিজ্ঞাসা করছো তুমি, বলো? হ্যাঁ নিতে হবে।
পার্কটা মনে হয় বন্ধ হয়ে গেছে, এই যে পার্কটা। হ্যাঁ, এই পার্কটাতে ভেবেছিলাম আজকে ওকে একটু বিকেলবেলায় নিয়ে আসবো। প্রচুর গাছ আছে। আমি আর শৈবাল এখনো আসতে পারি না, বড় কাছের ট্রেন লোকে মিস করে। আমাদের অবস্থা সেরকম, এটা আমাদের বাড়ির কাছে। কাছের এটা ট্রেন আবার মিস করে না, কাছের লোক ট্রেন মিস কাছের করে। লোক ট্রেন মিস করে। আমি এগুলো একটু ভুলভাল বলি। হ্যাঁ, এইখানটাতেই আমরা এখন আসিনি, আশপাশ ঘুরে বেড়াই। ভেবেছি ছেলেকে নিয়ে একদিন আসবো, আজকে তো ঘুমিয়ে গেল। সন্ধ্যাবেলাতে আসতে যায় না, কারণ জঙ্গল থাকলে পরে মশা হবে। জঙ্গল অন্ধকারও, খুব বেশি লাইট আছে তা নয়, বিকেলটাই এলে ভালো হয়। দেখি পরের সপ্তাহে যদি পারি তো। এটা তো অ্যাপটামিল গোল্ড 2, এটা নাও। এটা হচ্ছে আমরা নীলকে খাওয়াই, এই ফর্মুলা ফিটটা। হয়ে গেল আমাদের ঝটিকা সফর। এইবার তো এইটা কিনে, হ্যাঁ আমরা একটা কৌটো কিনেছি। তো এবার আমরা যাচ্ছি ঘরে। এনাকে তো খাইয়ে নিয়ে গেছিলাম, এবার না ঘুমের পালা আমাদের জন্য ওয়েট করছিল। চলো চলো টক টক। রবিবার শেষ, রবিবার বাবা আর ছেলেতে ঘুমিয়ে কাটিয়ে দিল। রবিবার শেষ হয়ে গেছে, বাবা আর ছেলে এমন ঘুম দিল, রবিবার শেষ। দেখো আমি এবার আজকে বেরোনোর সময় কি করেছি, এদিকে বিছানা পুরো করে রেখে গেছি, কারণ হচ্ছে আমি জানি এটা এসেই ছটপট করবে, কারণ আমি নিজে ফ্রেশ হবো, তারপর এটাকে ঘুম পাড়াবো। চলে এসছি একদম ব্লগের এন্ড পার্টে। নীলকে ঘুম পাড়ালাম, এবার ওর বাবা আর আমি বসবো খেতে। রাতের আর আলাদা কিছু না, দুপুরে যা রান্না আছে তাই। চলো আজকের এই ছোট্টখাটো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে, ভালোবাসে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।